ফখর জামান লাহোর কালান্দার্সের ঘরের ছেলের মতো দলের শিরোপাগুলো এনে দিতে তো ভূমিকা রেখেছেনই। এখনও ৩৫ বছর বয়সে ব্যাটে তার দারুণ ধার। তবে বল টেম্পারিং কাণ্ডে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন এই ক্রিকেটার। ফখর না থাকায় লাহোর কালান্দার্স ওপেনিংয়ে ভরসা করেছিল বাংলাদেশি ক্রিকেটার পারভেজ হোসেন ইমনের ওপর। মুলতান সুলতানসের বিপক্ষে ইমন আস্থার প্রতিদানও দিয়েছেন। ১৯ বলে ৪৫ রানের ঝলমলে ইনিংসে দলকে জেতাতেও রাখেন বড় ভূমিকা। ইমন ভালো করবেন এই বিশ্বাস আগে থেকেই ছিল আরেক ওপেনার মোহাম্মদ নাইমের। এমনকি ম্যাচের আগে দলকে বলেছিলেনও ফখরের অভাব টের পেতে হবে না। ইমনের সাথে নিজের ৮৬ রানের বিধ্বংসী উদ্বোধনী জুটি নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাইম বলেন, দল আমাকে কখনো পরিকল্পনা দেয় না, আমার পরিকল্পনা একটাই থাকে, নিজের মতো খেলা। ইমনের সাথে ব্যাটিং আমি খুব উপভোগ করেছি। ফখর ভাই ছিলেন না এই ম্যাচে। আমি গতকালই দলকে বলেছিলাম ইনশাআল্লাহ ফখর ভাইকে মিস করতে হবে না। कल ही डिस्कस किया था टीम के साथ कि इंशाल्लाह फ़खर भाई की कमी महसूस नहीं होने देंगे। ইমনকে নিয়ে নিজের মতো খেলার অনুমতি পেয়েছিলেন নাইম। অধিনায়ক শাহিন এমনকি খোদ ইমনও জানিয়েছেন সে কথা। স্বাধীনভাবে খেলার অনুমতিটাই ভিতর থেকে সেরাটা বের করে এনেছে দুই ওপেনারের। নাইম বলেন, यार हम अपने प्रोसेस पे बिलीव रखते हैं और আমরা প্রক্রিয়ায় মনোযোগ রেখেছিলাম। হার জিত তো খেলার অংশ, লড়াই আমরা করতে চাই, ফলাফল যাই আসুক। আমি লাহোর কালান্দার্সে যোগ দেওয়ার পর কখনো আত্মবিশ্বাসের কোনো কমতি দেখিনি দলে। যেমন শুরু এনে দিতে চেয়েছিলাম তা পেয়েছি। जो स्टार्ट तो ऑब्वियसली हमें चाहिए था तो अल्हम्दुलिल्लाह मिल गया था हमें। এর আগে পারভেজ হোসেন ইমনও জানান, স্বাধীনভাবে খেলার অনুমতি এই বিধ্বংসী ইনিংসের রহস্য। মুলতান সুলতানসের বোলিং লাইন আপকে মোটেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কিন্তু ইমন এবং ২৮ বলে ৬০ রান করা নাইম যেভাবে ব্যাট চালিয়েছেন, ওয়াসিম নওয়াজদের মনে হচ্ছিল পাড়ার বোলার। ইমন বলেন, আমরা শুধু বল দেখে হিট করার চেষ্টা করেছি, না ওপেনিংয়ে আমি কোনো চাপ অনুভব করিনি। ফ্রি মাইন্ডে খেলেছি, আমরা আমাদের স্বাভাবিক ক্রিকেটটাই খেলেছি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।